নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমি এখন বাসি কাজগুলো করব। এখন বাজে 9টা 5। আর উঠেছি আজকে সাড়ে চারটের সময়। উঠে রান্না টান্না করলাম। পালং শাকের ঘন্ট করেছি আর পালং শাক দিয়ে মূলো বেগুন দিয়ে সব তরকারি করেছি। আর মেয়েটাকে একটা ডিমের আমলেট করে দিয়েছি, ছোলার ডাল করলাম, রুটি করলাম। এক পর্ব হয়ে গেল। মেয়ে চলে গেল টিফিন নিয়ে, আমরাও ওই টিফিনটাই করব, রুটি আর ছোলার ডাল করে। এবার ঘর দুয়ারে কাজ করব, ব্যবসার কাজে হাত দেবো। বর গেছে বাজারে। আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো করতে থাকি। আবার আসবো আবার পরে আপনাদের সামনে। এই যে বিছনাটা তুলে নেবো। বিছনা সব শীতের বিছনা তো জানেন, একদম কম্বল কাঁথায় ভর্তি হয়ে থাকে। মশারি টাঙে ওইতে আরও বেশি একদম গুছাতে হয় বেশি। রোদ্দুরের ওই বালিশগুলো দিয়ে দেবো আর বাইরে কম্বলগুলো দেবো। এত দেরি হয় বিছনা তুলতেই শীতকালে। যা মশারি টাঙাই আরও দেরি হয়। এই মশারি কম্বল টম্বল গুছাতে গুছাতে অনেক সময় লাগে। তারপরে এই যে কাঁথা টাথাগুলো গুছিয়ে নেবো, মশারি গুছিয়ে চাদরটা সুন্দর করে পেতে নেবো। এই করতে গিয়ে আমার সময় অনেক চলে যায়। চাদর বিছনা গুছাতে এক গাদা কম্বল কাঁথা থাকে, এগুলো গুছাতে লাগে। আর ওইভাবে তো আর রেখে দেওয়া যায় না, বাজে লাগে দেখতে। গুছিয়ে সব রোদ্দে টোদ্দে দিয়ে দিলাম জানলায়, সুন্দর করে সব রোদ্দে দিয়ে দিলাম ওই জানলায়। তারপর বেলকুনিতে কম্বল দিয়ে দুপুরবেলা তাহলে শুতে ভালো লাগবে। তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে বাসন টাসনগুলো মেজে নেবো। বা রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এই যে বিছনাটা তুলে নিলাম। এবার এই রান্নাঘরে যাবো। এই যে ছোলার ডাল করেছি, মেয়েটা ছোলার ডাল আর রুটি নিয়ে গেছে, পালং শাকের তরকারি আর ডিমের আমলেট দিয়ে ভাত খেয়ে গেছে। আমরাও রুটি আর ছোলার ডাল খাবো। যে গ্যাসটাও মুছে নিলাম। গ্যাস তো আমার কতবার যে মোছা পড়ে তার কোনো ঠিক নেই। তারপরে যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। সব বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে কাজে হাত দেবো। বাসন টাসন মেজে ভাত বসাবো, বা খাওয়ার জল ভরবো। এই যে বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। কাজ অনেক আছে আজকে। সকালে উঠে মেয়ে যাবে যখন বসে থাকি বলে আরও আমার কাজের খুব দেরিও হয়ে যাচ্ছে। ধরেছি আজকে 9টা 10 থেকে। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে জল ভরে নিলাম। জল ভরে এই যে কালকে কাপড় জামা কাচিনি, ঠান্ডা লেগেছিলো বলে। এই যে আজকে ভিজাচ্ছি। এই যে আমার বর আপনাদের হাই করলো। এই সব বাজার নিয়ে এসছে, এই যে সব রকম সবজি নিয়ে এসছে। এবার কাতলা মাছ এনেছে। তারপরে এখানে আলু ভাজা, ভাত ডালটা হয়ে গেছে। আর ওখানে আলু ভেজে নিলাম। আর ওই ওলকপি ভাপাতে বসালাম। ওলকপি বসাতে কড়াইতে তেল, তেজপাতা, গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেব। আর যত রকমের গুঁড়ো মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, চিনি, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওর ফাঁকে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম মেজে। ওই করেই আমি কাজ করি, নাহলে অনেক বাসন হয়ে যাবে। তারপর ওই পাশের কড়াইতে তেল দিয়ে কাতলা মাছটা ভেজে নেব। এই যে এখানে জল দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আর ওইদিকে আমি কাতলা মাছটা ভেজে নিচ্ছি। কাতলা মাছটা ভেজে ওই আজকে বড় হাঁড়িতে রান্না করেছি, ওই জন্য ছোটো হাঁড়িটা মাজা হয়েছিল না, ওই ছোটো হাঁড়িটা আমি মেজে দিলাম। এখন মেজে তারপরে এই যে হয়ে গেছে। এখন একটু গরম মশলা দেবো, না দিয়ে নামিয়ে নেব। এবার মাছের ঝোলটা বসাবো। কড়াইতে তেল দেবো, তেজপাতা, গোটা জিরা দিয়ে এটা ভালো করে ভাজবো। আলুটা, পেঁয়াজ আর আদা আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষাবো, কাঁচা গন্ধটা কেটে গেলে। তারপরে ওই জিরা, ধনে, লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে ওটা কষিয়ে জল দিয়ে দেবো। এই যে এবার কাপড় কাচতে চলে আসবো। কাপড়গুলো সব কেচে নেবো। আমার অত বেশি একদম কাচতে হয় না, আমি রোজ তো কাচি। ওর জন্যে আমি একটুখানি শার্টের মধ্যে ডলে চলে ধুয়ে ফেলবো। এই যে মাছের ঝোল হয়ে গেল, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার নামিয়ে নিয়ে তারপরে চলে যাবো জামা কাপড় মেলতে। ওই আঙুলটা দেখছি কেন, ওই দিন কুলি পিঠা করতে গিয়ে আমার আঙুলটা পুড়েই গেছে। ওর জন্যে ফোসকাটা ফেটে গেছে কাজ করতে করতে, ওই জন্যেই দেখছিলাম। আর আগে একটুখানি ফোসকা পড়লে বিয়ের আগে ভয়ে ভয়ে হাতই দিতাম না কিছু, কিন্তু এখন পুড়লে ছুড়লেও ভয় করে না অত। তারপরে যে মাছের ঝোলটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে চলে যাব জামা কাপড় মেলতে। জামা কাপড়টা মেলতে চলে যাব। আমি একটা ফ্রুট চাটনি করেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ওইটা আমি
আমার চ্যানেলে দিয়ে, রান্নার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। যে মাছের ঝোলটা নামিয়ে নেবো, এবার ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে এবার একটুখানি দাঁড়িয়ে আছি, তারপরে গিয়ে বেলকুনিতে যাবো। পর আমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আমি কেচে দিয়ে এসেছি। এদিকে রান্নাও হয়ে গেছে। ওই জন্য দুপুরের লাঞ্চ মেনুতে ডাল, মুগ ডাল, মাছের মাথা দিয়ে কাতলা মাছ, আলু ভাজা, বেগুন ভাজা, ওলকপির তরকারি, আর আর চাটনিটা করেছি। এই যে বেলকুনিতে চলে আসলাম, চলে এসে এই যে জামা কাপড়গুলো মেলে দেবো সুন্দর করে, মেলে দিয়ে গাছেও জল দেবো, গাছগুলোতে জল দিয়ে বেলকুনিটা ধুয়ে ফেলবো। আর ঘর মোছাটা আজকে আপনাদের সাথে আর শেয়ার করিনি, তাহলে আমার করে পারবো না, অত সব শ্যুট করা যায় না। যতটা মনে হয় দেখলে যে ভিডিও করতে সুবিধা লাগে, ততটাও না। ওই মোবাইল সেট করতে করতেই সময় চলে যায়, যেটা 10 মিনিটের কাজ সেটা 8 ঘন্টা লাগে কাজ করতে। আমি এমনি কাজ করলে আমার বেশি সময় লাগবে না, আমি মোবাইল সেট করতে বসি বলেই অনেকটা দেরি হয়ে যায়। তাও আমি করছি কষ্ট করে। এই যে এরকম করে সব মেলে নেবো, তাও আমি একটার মধ্যে সে কাজ সব কুটে ফেলেছি। গাছে জল দেবো, দিয়ে বেলকুনিটা ধুয়ে চলে যাব ঘরটা ঝাড় দেওয়া অবধি। আপনার গ্যাসটা মুছবো, তারপরে ঘর ঝাড় দেবো। এই যে সব মেলে দেবো। এই 2 দিন ধরে কাচা হয়নি, চাদরটা তুলেছিলাম। এই যে গাছে এবার জল দিয়ে দেবো। গাছে এবার ফুল 3টে ওই বৃহস্পতিবারে দিয়ে দিয়েছিলাম, আবার এখন চন্দ্রমল্লিকাটা ফুটছে, ওইটা আবার দেখি আবার তুলে দিয়ে দেবো ঠাকুরের কাছে। জবা ফুলেরও কড়ি এসছে সুন্দর, ওগুলো সব ফুটলে ঠাকুরকে দিয়ে দেবো। গাঁদা ফুলেরও কড়ি এসছে, দেখি এগুলো ফুটলে সব ঠাকুরের কাছে দিয়ে দেবো। ওগুলো গাছে মরার থেকে ঠাকুরের কাছে দিয়ে দেওয়া ভালো। তারপরে যে গ্যাসটা ভালো করে মেজে নিয়ে টাইলসটা মেজে নেবো ভালো করে। বাসন মাজাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, একবার তো সকালে দেখালাম, কতবার দেখাবো বাসন মাজা, আমার তো অনেকবারই বাসন মাজি। এই যে সুন্দর করে মুছে নেব গ্যাসটা, মুছে নিয়ে এই যে চাটনির লুকটা, ফ্রুট চাটনি, এই যে এগুলো তারপরে সুন্দর করে গুছিয়ে নেব বাসনগুলো স্ট্যান্ডে। একবারেই করে নিলাম, তাহলে আর আমার বারে বারে করতে হয় না। এবার জলগুলো সুন্দর করে মুছে নেব। এই যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এবার তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে সেই সকাল 4:30 থেকে আমার চলতে থাকে। একটু সময় বসিয়ে মেয়েটাকে খাইয়ে অফিস বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের কাজে হাত দিই। তারপরে আর দাঁড়ানোর সময় পাই না, কোথাও আর বাজার টাজার গেলে তো আরও দেরি হয়। ওই জন্য আমি বেরোই না ঘরের থেকে বেশি একটা। এই ঘর দুয়ারগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আজকে মোছাটা শেয়ার করবো না, 2টো ঘর, 3টে রান্নাঘর অবধি মুছে নেবো সুন্দর করে। মুছে তারপরে চান করতে যাবো। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে 2 দিনের থেকে। এই সময় তো কালকে আমি জামাই খুলতে পারছিলাম না, গরম জামা, ঠান্ডা লাগছিলো। আজকে আবার একটু ঠান্ডাটা কম কম লাগছে। কাজ করলে আবার গরমও লাগে, বেশি তাড়াহুড়ো করে কাজ করলে তো ঠান্ডা লাগে না, আর বসে থাকলে আরও বেশি ঠান্ডা লাগে মনে হয়। এরকম করে যে সব ঝাড় দিয়ে নেবো, রান্নাঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, ঘরটা মুছে নেবো। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, নাহলে অনেক দেরি হয়ে যাবে আমার। এমনি শরীরও তো ভালো না, ঠান্ডা লেগে রয়েছে। তারপরে এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে 3টে ঘর মুছে তারপরে আপনাদের সামনে আসবো। এইরকমভাবেই আমার সারাদিন কেটে যায়, আর গল্প টল্প করার সময় পাই না। বাপের বাড়ি কাছে, তাও আমি যেতে পারি না সবসময় আমার যাওয়া পড়ে না। ওই জন্য এই ঘরের কাজ করতে হতো, আবার বিকালেও করি। আপনারা যদি দেখতে চান যে কমেন্ট করবেন, তাহলে আমি বিকালেও, এখন শীত তো, বিকালে একবেলা রান্না করে রাখলে খাওয়া যাচ্ছে না, বিকালেও আমার কিছু রান্না করতে হচ্ছে এখন। আর গরম ভাত না হলে খাওয়া যাচ্ছে না ঠান্ডায়, বিকালেও রান্না করতে হয়, কিছু রান্না করতে হয়। এতটা না করলেও ডালটা থাকে, ওই কিছু ভাজাভুজি করতে হয়, নাহলে মেয়েটাই অফিস থেকে এসে ঠান্ডা ভাত খেতে যাবে না, ওই করি। তারপরে পিঠা টিঠাও বানাই। আপনারা কে শীতকালে পিঠা খাওয়া হয়ে গেছে কমেন্ট করবেন। আমাদের তো 2-3 বার হয়ে গেছে পিঠা খাওয়া। আমার মেয়ে তো আবার পিঠা বেশি খায় না, আমরা আবার খাই, আমাদের ভালো লাগে। এবার আমি আপনাদের সামনে, এই যে ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। আজকে আর ঘর মোছাটা আমি দেখাইনি, আর বাদ বাকি তো সবই দেখালাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর কিছু চাচ্ছি না, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে আপনার থেকে যেতে পারেন।
টাটা।